আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনি যে ইলেকট্রিশিয়ানের কাজ করেন, মানে কত বছর ধরে কাজ করতেছেন? পার্মানেন্ট এখানে কাজ করি, কোম্পানিতে ছিলাম। কোম্পানিতে আসছি, আসার পরে যখন ফ্রি টাইম ছিলাম তখন বাইরে ঘুরে ঘুরে কাজ করতাম। পরে কোম্পানির সাথে একটা ঝামেলা হওয়ার পর থেকে কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার পর এখন নিজে প্রফেশনালি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেশিন মেনটেন্যান্স, ইলেকট্রনিক্স, অল এভরিথিং ইজ মেশিনারি কাজ করি। ইনশাল্লাহ পারি এবং সবাই আমাকে ডাকে এবং ডাকে আমি সবাইকে সাড়া দিই। যে কোনো জায়গায় এনি প্লেস, কুইতের যে কোনো প্লেসে আমি কাজ করতে পারি এবং কাজ করা সম্ভব। অতএব প্রবাসী যে যায় আসেন না কেন বা উদ্যোগ নেন না কেন, আগে মেইন হচ্ছে আপনি একটা কাজ শিখবেন। আমরা বিদেশে খালি শুনলি বিদেশে যাব, বিদেশে যাবো, বিদেশে যাব। আসলে বিদেশে যাব একটা প্রফেশনাল কাজ নিয়ে আমরা আসি, যেমন গাড়ির ড্রাইভিং বা যে কোনো একটা মেকানিক্যাল কাজ, ইলেকট্রিক্যাল কাজ, মোবাইল সার্ভিসিং কাজ, যে যে একটা কাজ শিখে তারপরে যে কোনো দেশে আসেন। তারপর আপনার জন্য পয়সা অপেক্ষা করতেছে, টাকা ওয়েলকাম। অতএব কাজ না শিখে বিদেশে এসে কোনো লাভ নাই। শুধু পড়ালেখা করলে হবে না। মাস্টার ডিগ্রি পাস, MBA পাস বা যে কোনো আপনি একটা গ্র্যাজুয়েট নিয়ে আসেন, কোনো লাভ নেই। সাথে যদি আপনার একটা প্রফেশনাল সার্টিফিকেট থাকে, যেমন গাড়ি ড্রাইভিং, এই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, যে কোনো একটা টেকনিক্যাল কাজ না থাকলে তার জন্য লাইফটা সেটেল হয়ে যাবে। অতএব বিদেশে আসার আগে ভাববেন যে আমি বিদেশে যাব তো কি কাজ করব। যে কোনো একটা কাজ উদ্যোগ নিয়ে আসবেন বা কাজটা শিখে আসবেন প্রফেশনালভাবে। যে যেখানে আসেন না কেন ভাইগো, আমি অনুরোধ জানাচ্ছি ভালো একটা কাজ শিখে আসেন, কোনো সমস্যা হবে না। অতএব আমার মতন সবাই কাজ শিখে আসেন, একদম প্রফেশনাল টেকনিশিয়ান ভালোভাবে কাজ শিখে একেবারে পরিপূর্ণভাবে আসেন। তার জন্য কাজের সমস্যা নেই, কিন্তু কাজ খুঁজতে হবে, কষ্ট করতে হবে, বিভিন্ন জায়গায় অ্যাডভাইস করতে হবে, বিভিন্ন জায়গায় বলতে হবে ভাই আমি এই কাজ পারি বা এই কাজ আমার দ্বারা সম্ভব। ঠিক আছে, সবাই সবার ক্ষেত্রে আমি বলতেছি, বিদেশ শুনলেই খালি ছুটি দৌড় মারি, বিদেশে যাব, বিদেশে যাব। লন্ডনে যান, আমেরিকা যান, ইটালি যান, জার্মানি যান, ফ্রান্সে যান, যে কোনো দেশে যান, এনি কান্ট্রি, একটা কাজ শিখে যান। কাজের পাশাপাশি আপনার যদি গ্রাজুয়েট থাকে, বেস্ট অফ লাইক, আপনার জন্য কোনো সমস্যা নেই। আপনি বিদেশের জন্য আপনার পয়সা অপেক্ষা করতেছে। আর আপনি কি দেশে এই কাজ শিখছেন না এখানে শিখছেন? না, দেশে আমি এই কাজ শিখছি। আমার এই প্রফেশনাল গভর্নমেন্ট বাংলাদেশ সরকার আমাকে লাইসেন্স দিয়েছে, আমার প্রফেশনাল লাইসেন্স আছে। যাই হোক, লাইসেন্স বড় কথা না, মেইন হচ্ছে কাজ। যে কাজ পারবে তার জন্য লাইসেন্স ডোন্ট ম্যাটার। লাইসেন্স কোনো কিছু না, কাজটাই হচ্ছে বড় লাইসেন্স। আমি যে পারি, নিজেকে নিজে গর্বিত, আমি কাজ পারি। হ্যাঁ, কেউ বললে যে তুই আমাকে ট্রাই করে দেখ আমি পারি কিনা, ফেল না পাস। ঠিক আছে, আপনার কথাগুলো ভালো লাগছে। আর আমরা তো মনে করেন দেশে পড়াশোনা করি, খালি শুধু পড়াশোনা করি আর ঘুরি খেলা করি। আমাদের ওই পড়াশোনা ফাঁকে ফাঁকে মানে কাজ শেখা সবচেয়ে জরুরি, সবচেয়ে জরুরি। হ্যাঁ, এটা একটা যুক্তিসঙ্গত কথা। পড়ালেখার সাথে যেমন আপনি একটা কাজ শিখছেন, এটা একটা প্লাস পয়েন্ট। যেমন আপনি একটা কাজ করতে যাবেন, সেখানে আপনার বিল করতে হবে, এই কাজটা কত রেট, বা আমি মজুরি করছি, মজুরি সার্ভিস রেট কত, এগুলা লাজিম বিল দিতে হবে। এদেশে আরবিতে বলে ফতুরা, ফতুরাতে লাজিম এটার একটা কোটেশন দিতে হবে। আমি একটা কাজ করবো, এই কাজের এত টাকা বিল। কাজের শেখার সাথে সাথে পড়াশোনার দরকার আছে, ব্যাস। আর যারা কাজ শিক্ষা আসলে এই দেশে মানে স্যালারি কিরকম পড়ে? স্যালারি দেখা যাচ্ছে যেমন আমার কোনো স্যালারি নেই, আমি খুঁজে খুঁজে কাজ করি, আমার স্যালারি আলহামদুলিল্লাহ, ব্যাস যা আসতেছে আল্লাহর কাছে হাজার আলহামদুলিল্লাহ, ব্যাস শুক্র আলহামদুলিল্লাহ। এটা তো ঠিক আছে, মানে আপনি একটা মানে মানুষ বলেন এরকম এরকম মানে আপনারটা না। হ্যাঁ, যে যদি প্রফেশনাল বিষয়ে আসেন, আপনি যদি কোম্পানি কাজ খুঁজতে চান, হ্যাঁ কোম্পানি যদি কাজ করে আপনার ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ স্যাটিসফাই যদি হন, মিনিমাম 350, 400, 500। যদি ভালো একজন প্রফেশনাল টেকনিশিয়ান, তার মিনিমাম 500-600 দিনের স্যালারি আছে, বাংলাদেশে 2.5 লাখ। তো আচ্ছা, এরকম কাজ শিখে আসলে এরকম বেতন পড়বে, তাহলে তো ভালোই কথা। তো ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে যে যেরকম আসবেন, বিদেশে আসলে চিন্তা ভাবনা করে আসবেন, কাজ শিখে এবং সাথে একটা সার্টিফিকেট থাকতে হবে, পড়ালেখা গ্রাজুয়েশন সার্টিফিকেট, তার জন্য বেস্ট অফ লাক। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে, ইনশাআল্লাহ। তো দর্শকরা সবাই শুনছেন কথাগুলা ভাইয়ের, তো খুবই ভালো লাগলো ভাইয়ের কথাগুলা।
তো আশা করি সবাই মন দিয়ে শুনবেন আর ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সবার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিতে চেষ্টা করব। আর কি ধরনের ভিডিও চান একটু জানাবেন কমেন্ট বক্সে। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।